আচ্ছা, একটা সিন কল্পনা করুন। আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, দারুণ খাবার দাবার, চারিদিকে আলো, কিন্তু আপনার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে। কেন জানেন? কারণ ওই ভিড়ের মধ্যে এমন একজন কাকা বা পিসি আছেন যিনি আপনাকে দেখলেই সেই ভয়ঙ্কর প্রশ্নটা করবেন, কিরে বাবা এখন কি করছিস, চাকরি বাকরি কিছু হলো? ব্যাস, আপনার মুড অফ। বিরিয়ানির স্বাদ তেতো হয়ে গেল। আপনি ভাবতে শুরু করলেন, ইস, আমি বোধহয় সত্যিই লুজার, আমার বন্ধুরা কত এগিয়ে গেল আর আমি এখনো এখানেই পড়ে আছি। দেখলেন তো, সমস্যাটা আপনার জীবনে নেই, সমস্যাটা হলো আপনি ওই কাকার কথাটাকে অতিরিক্ত গুরুত্ব বা ভ্যালু দিয়ে ফেললেন। আজ আমরা কথা বলবো কিভাবে এই ফালতু জিনিসে গুরুত্ব দেওয়া বন্ধ করে নিজের জীবনে ফোকাস করবেন। এটা কোনো মোটিভেশনাল ভাষণ নয়, এটা একটা সায়েন্স। বিষয়টা সহজ করে বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন আপনার কাছে রোজ মাত্র 1.5 GB ইন্টারনেট ডাটা থাকে। এখন আপনি যদি সকালবেলায় ফালতু ভিডিও দেখে বা বন্ধুদের হটস্পট দিয়ে সব ডাটা শেষ করে ফেলেন, তাহলে রাতে দরকারি কাজ করার সময় কি হবে? নেট চলবে না। আমাদের জীবনটাও ঠিক এই 1.5 GB ডেটার মতো। মার্ক ম্যাসলান তার বিখ্যাত বই দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফাক এই বইয়ে বলেছেন, আমাদের এনার্জি বা আবেগ খুব সীমিত, আমাদের কাছে গুরুত্ব দেওয়ার মতো কয়েন খুব কমই আছে। অথচ আমরা কি করি? অটোওয়ালা 10 টাকা বেশি চাইলে আমরা ঝগড়া করে এনার্জি নষ্ট করলাম। ফেসবুকে কেউ একটা বাজে কমেন্ট করলো, আমরা মন খারাপ করে দিন নষ্ট করলাম। পাশের বাড়ির আন্টি কি বললো তা নিয়ে ভেবে রাতে ঘুম নষ্ট করলাম। ফলাফল, যখন নিজের কেরিয়ার বা পরিবারের জন্য এনার্জি দরকার হয় তখন আমাদের ব্যালেন্স 0। আমরা ক্লান্ত, বিরক্ত এবং ফ্রাস্ট্রেট। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন দ্য ফিডব্যাক লুপ ফ্রম হেল, মানে নরকের চক্র। ব্যাপারটা কেমন? ধরুন আপনার ক্যারিয়ার নিয়ে টেনশন হচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি টেনশন করছেন যে কেন আমার টেনশন হচ্ছে। ব্যাস, ডবল টেনশন। আপনি নিজেকে দুর্বল ভাবছেন কারণ আপনার মন খারাপ, আর এই ভাবতে ভাবতে মন আরো খারাপ হচ্ছে। বাঙালি হিসাবে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সবাইকে খুশি করতে হবে, কিন্তু বস, আপনি তো বিরিয়ানি বা ফুচকা নন যে সবাই আপনাকে পছন্দ করবে। কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনার কাজকে ফালতু বলবে। দ্যাটস ইজ ওকে। এটা মেনে নেওয়াটাই হলো আসল স্মার্টনেস। তাহলে এখন উপায়? সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যাব? একদম না। বইটিতে লেখক 3টি ধাপের কথা বলেছেন। 1, আপনার ফালতু লিস্ট ছোট করুন। কাকে পাত্তা দেবেন আর কাকে দেবেন না সেটা আজই ঠিক করুন। রাস্তায় কেউ গালি দিল, পাত্তা দেবেন না, কিন্তু বস বা টিচার বকাবকি করলো, ওটা কাজের কথা, ওটাই পাত্তা দিন। 2, কষ্টের নির্বাচন। সবাই সফল হতে চায়, কিন্তু কেউ কষ্ট করতে চায় না। আপনি যদি 6 প্যাক বডি চান, তবে জিমে যাওয়ার কষ্টটা আপনাকে বেছে নিতেই হবে। যদি ইউটিউবার হতে চান, তবে প্রথম 100টা ভিডিওতে ভিউজ না আসার কষ্টটা মেনে নিতে হবে। কষ্ট ছাড়া সুখ নেই, এটাই সত্য। এটা শুনতে একটু ডার্ক লাগতে পারে, কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 100 বছর পর আমি বা আপনি কেউ থাকবো না, কেউ মনেও রাখবে না আজ ওই বিয়ের বাড়িতে কাকা কি বলেছিল। তাই জীবনটা এত ছোট যে অন্যের কথায় কান দিয়ে সময় নষ্ট করার মতো বিলাসিতা আমাদের নেই। ভিডিওর শেষে শুধু একটা কথাই বলবো, স্মার্ট মানুষ তারা নয় যারা সবকিছুতে রিয়্যাক্ট করে। স্মার্ট মানুষ তারা যারা জানে কোন জিনিসে রিয়্যাক্ট করতে হয় আর কোন জিনিসটাকে দেখেও না দেখার ভান করতে হয়। আজ থেকে পকেটের এই গুরুত্ব বা কেয়ারের কয়েনগুলো সাবধানে খরচ করুন, দেখবেন জীবনটা অনেক হালকা মনে হচ্ছে। আপনারও কি এমন কোনো অভ্যাস আছে যেখানে আপনি ফালতু বিষয়ে বেশি টেনশন করেন? কমেন্টে জানান, আমি পড়ব। নিজেকে বদলাতে চাইলে সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্যই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।